গাছের গল্প। একটি শান্ত সবুজ বনাঞ্চলের মধ্যে দাঁড়িয়েছিল এক বিশাল গাছ। তার নাম ছিল বর্ষি। বর্ষি ছিল বনের সবচেয়ে পুরনো গাছ। তার শক্তিশালী শাখাপ্রশাখা সারা আকাশে ছড়িয়েছিল এবং তার তলায় নানা প্রাণী বসবাস করত। পাখিরা তার ডালে বাসা বানাত, ছোট প্রাণীরা তার গাছের গোড়ায় এসে বিশ্রাম নিত। বর্ষি ছিল একসময়কার নাবালক গাছ, কিন্তু এখন তার বয়স ছিল অনেক। সে এক জীবন্ত কিংবদন্তি হয়ে দাঁড়িয়েছিল বনে। বর্ষি যখন ছোট ছিল তখন তার চারপাশে অনেক ছোট গাছ ছিল। তারা একে অপরকে সাহায্য করত, সূর্যের আলো শোষণ করত এবং বৃষ্টির পানি সংগ্রহ করত। বর্ষি শিখেছিল বড় হওয়ার জন্য সবার সাহায্য প্রয়োজন, তবে একদিন নিজেই এক বড় গাছ হয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে জানত একটি গাছ যত বড় হবে তার সাহায্য তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। বর্ষি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে উঠল। তার শিকড় গভীরে চলে গেল, তার শাখাগুলো আকাশে বিস্তৃত হয়ে উঠল। বর্ষি আর অন্য ছোট গাছগুলো কল্পনা করেছিল একদিন সে এমন কিছু করবে যা বনের প্রতিটি প্রাণীকে সাহায্য করবে। কিন্তু একদিন গাছের ওপর অন্ধকার মেঘ এসে পড়ল। কিছু মানুষ বন কেটে ফেলতে এসেছিল। তারা বড় বড় ডাল কাটতে শুরু করেছিল, গাছের শেকড়কেও কাটছিল। বর্ষি ভয় পেয়েছিল তার আশপাশের গাছগুলো কাটা পড়ছে এবং সে বুঝতে পারছিল না কিভাবে বন রক্ষা করবে। তবে সে একবারও ছেড়ে দেয়নি। বর্ষি জানত যতক্ষণ তার শিকড় শক্ত থাকবে সে যতটা সম্ভব সাহায্য করতে পারবে। বর্ষি বনের প্রাণীদের কাছে সাহায্য চাইল। সে ডালপালা দিয়ে মাটির ওপর ঝুলে থাকা শিকড়গুলো শক্ত করে ধরতে শুরু করল। তার শিকড়গুলি একে অপরের সঙ্গে জড়িয়ে ধরে যেন পুরো বনকে একত্রিত করে রাখছিল। এরপর প্রাণীরা একত্রিত হয়ে শিকারীদের কাছ থেকে বন রক্ষা করার চেষ্টা করল। তাদের শক্তি মিলিয়ে তারা শিকারীদের তাড়িয়ে দিল। কিছুদিন পর বন আবার সবুজ হয়ে উঠল। বর্ষি আর তার বন্ধুদের সহায়তায় বন তার হারানো সৌন্দর্য ফিরে পেল। বর্ষি জানত বড় হওয়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও কাজ করতে হয়। এবং সে বুঝেছিল প্রকৃতির সত্যিকারের শক্তি একে অপরকে সাহায্য করতে জানার মধ্যে লুকিয়ে থাকে। অবশেষে বর্ষি তার জীবনের শেষ দিনগুলো শান্তিপূর্ণভাবে কাটাল। তার শাখাগুলি আকাশে উঁচু হয়েছিল আর তার শিকড় মাটির গভীরে শক্তভাবে পুঁথিছিল। সে জানত একদিন তার দেহ মাটির মধ্যে চলে যাবে, কিন্তু তার আত্মা বনের প্রতিটি গাছ, প্রাণী এবং ফুলে রয়ে যাবে। কচ্ছপের গল্প। একটি শান্ত নদীর ধারে ছিল ঘন সবুজ এক বনে। সেই বনে বাস করত একটি বুড়ো কচ্ছপ, নাম ছিল গম্ভীর। নামের মতোই সে ছিল ধীরস্থির, ভাবুক ও বুদ্ধিমান। অন্য প্রাণীরা যখন হুটহাট করে সবকিছু করত, গম্ভীর তখন চিন্তাভাবনা করে সময় নিয়ে নিজের কাজ করত। গম্ভীরের ধীর গতির জন্য অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করত। ছোট খরগোশরা দৌড়ে বেড়াতে বেড়াতে বলত, ওই দেখো, পাথরের মতো গম্ভীর মামা এখনও উঠোন পেরোয়নি। পাখিরা গাছে বসে বলত, আরে ও যদি উড়তে পারত, বৃষ্টি এলে তবেই পৌঁছাত গাছের নিচে। এসব শুনে গম্ভীর হাসত, কিছু বলত না। একদিন জঙ্গলে একটা নতুন ঘোষণা এল, একটি দৌড় প্রতিযোগিতা হবে। সবাই উল্লাসে মেতে উঠল। খরগোশ, হরিণ, বাদর সবাই নাম লেখাল। গম্ভীরও চুপচাপ নিজের নাম লেখাল। সবাই তো অবাক। তুমি আর দৌড়? তোমার জায়গা তো ঘুমানোর বিছানায়, বলেই তারা হেসে গড়িয়ে পড়ে। কিন্তু গম্ভীর জানত গতি নয়, ধৈর্য আর সংকল্পই আসল শক্তি। প্রতিযোগিতার দিন এল। সবাই লাইনে দাঁড়াল। বাঁশির শব্দে দৌড় শুরু হল। খরগোশ আর হরিণ এক দৌড়ে অনেক দূরে চলে গেল। গম্ভীর ধীরে ধীরে এগোতে লাগল, কিন্তু থামল না। খরগোশরা ভাবল, গম্ভীর তো অনেক পেছনে, একটু বিশ্রাম নিয়েই কি তারা গাছের নিচে বসে গল্প করতে লাগল। হরিণ একটু পরে পানির কাছে দাঁড়িয়ে জল খেতে লাগল। অন্যরাও মাঝপথে খেলায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু গম্ভীর থামেনি। ধীরে নিশ্চুপে সে এগিয়ে গেল। সময় গড়াল, সূর্য একটু ঢলে পড়ল। গম্ভীর যখন দৌড়পথের শেষ প্রান্তে পৌঁছাল, সবাই তখনও মাঝপথেই মশগুল। দর্শকরা অবাক। বিচারকরা হুইসেল বাজিয়ে বলল, প্রথম হয়ে গেছে, গম্ভীরই বিজয়ী। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। গম্ভীর তখন হাসি মুখে বলল, গতি কখনো কখনো ভুলিয়ে দেয় লক্ষ্য, আর ধৈর্য সবসময় পৌঁছে দেয় ঠিক গন্তব্যে। এরপর থেকে বনের সবাই গম্ভীরকে শ্রদ্ধা করতে শুরু করল। খরগোশরাও আর হাসাহাসি করত না। তারা বুঝল ধীরে চলা মানেই পিছিয়ে পড়া নয়, বরং সময়মতো কাজ করলে সবকিছুই সম্ভব। গম্ভীরও কাউকে তাচ্ছিল্য করেনি। সে নতুনদের শিখিয়েছে জীবনে জয় পেতে হলে ধৈর্য, নিষ্ঠা আর বিশ্বাসই সবচেয়ে বড় হাতিয়ার।